বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক রিচার্ড কোচের লেখা দ্য 80-20 প্রিন্সিপাল বইটি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ ন্যূনতম প্রচেষ্টাতেই বিপুল সাফল্য অর্জন করেন, অথচ অন্য অনেকে দিনরাত কঠোর পরিশ্রম করেও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন? কেন কিছু ব্যবসা অন্যান্য ব্যবসার তুলনায় সীমিত সম্পদ থাকা সত্ত্বেও দ্বিগুণ উন্নতি লাভ করে? আর কেনই বা কিছু মানুষ তাদের জীবনকে সহজভাবে পরিচালনা করতে পারেন যখন অন্যরা প্রতিনিয়ত সংঘর্ষ করে চলেন? যদি আপনার মনেও এই ধরনের প্রশ্ন জেগে থাকে, তবে তার উত্তর হল দ্য 80-20 প্রিন্সিপাল। আজকের এই আলোচনায় আমরা রিচার্ড কোচের বিখ্যাত বই দ্য 80-20 প্রিন্সিপাল সম্পর্কে কথা বলবো, যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই বইটি এমন এক গোপন কৌশলের উন্মোচন করে যা অবলম্বন করে আপনি স্বল্প পরিশ্রমে অধিক ফলাফল অর্জন করতে সক্ষম হবেন। আমরা শৈশব থেকেই শুনে এসেছি যে কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে প্রত্যেক পরিশ্রমী ব্যক্তি কেন সফল হন না? আসলে সাফল্যের আসল রহস্য কেবল পরিশ্রমে নয়, বরং সঠিক কাজে পরিশ্রম করার মধ্যে লুকিয়ে আছে। এই 80/20 নীতি আমাদের শেখায় কিভাবে মাত্র 20% প্রচেষ্টা 80% ফল প্রদান করে এবং বাকি 80% প্রচেষ্টার কোনো বিশেষ লাভ হয় না। একবার ভাবুন তো, যদি আপনি আপনার জীবনের সেই 20% কাজ চিহ্নিত করতে পারেন যা আপনার 80% সাফল্যের জন্য দায়ী, তাহলে কি হতে পারে? যদি আপনি সেই ব্যবসায়িক কৌশলগুলি ধরতে পারেন যা 80% মুনাফা অর্জনে সাহায্য করে, তাহলে কত বড় পরিবর্তন আসতে পারে। যদি আপনি আপনার জীবনের সেই 20% সম্পর্ককে চিনতে পারেন যা আপনাকে প্রকৃত আনন্দ দেয়, তবে আপনার জীবন কি আগের চেয়ে উন্নত হবে না? এটাই সেই শক্তিশালী ধারণা যা উপলব্ধি করে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রকৃত সাফল্য অর্জন করতে পারেন। 80% ফল মাত্র 20% প্রচেষ্টা থেকে আসে এবং এই নিয়মটি সর্বোচ্চ প্রযোজ্য ব্যবসা, কর্মজীবন, স্বাস্থ্য, সম্পর্ক এবং এমনকি আমাদের ব্যক্তিগত বিকাশেও। কিন্তু অধিকাংশ মানুষ এই রহস্য সম্পর্কে অবগত নন এবং তারা তাদের 100% প্রচেষ্টা সর্বোচ্চ প্রয়োগ করার চেষ্টা করেন, যার ফলে তাদের সময়, শক্তি এবং সম্পদ অপচয় হতে থাকে। এই আলোচনায় আমরা বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলি গভীরভাবে অন্বেষণ করব এবং জানব যে কিভাবে আপনি 80/20 নীতিকে নিজের অনুকূলে ব্যবহার করতে পারেন। এটি কেবল একটি তত্ত্ব নয়, বরং একটি বাস্তবসম্মত পন্থা যা বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা ব্যবহার করেন। বিল গেটস, ওয়ারেন বাফেটের মতো বড় বড় উদ্যোক্তারাও এই সহজ নীতি অনুসরণ করে তাদের সাফল্যকে সর্বাধিক পর্যায়ে নিয়ে গেছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি এটিকে আপনার জীবনে কিভাবে প্রয়োগ করবেন? কিভাবে আপনি আপনার দৈনন্দিন জীবনে সেই 20% কার্যকলাপ চিহ্নিত করবেন যা আপনার 80% লক্ষ্য পূরণে সহায়তা করে? যদি আপনিও আপনার জীবনকে বুদ্ধিমত্তার সাথে পরিচালনা করতে চান, কম পরিশ্রমে বেশি সাফল্য পেতে চান এবং নিজের লক্ষ্য দ্রুত অর্জন করতে চান, তবে এই আলোচনাটি আপনার জন্য। এই আলোচনাটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এতে আমরা সেই সমস্ত মূল অন্তর্দৃষ্টি প্রদান করতে চলেছি যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে। তাহলে চলুন কোনো সময় নষ্ট না করে দ্য 80-20 প্রিন্সিপালের এই জাদুকরী জগতে প্রবেশ করি এবং বুঝি যে কিভাবে সামান্য বুদ্ধিমত্তা আপনার জীবনকে অসাধারণ করে তুলতে পারে। প্রথম অধ্যায়, 80/20 নীতির জগতে আপনাকে স্বাগতম। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আমাদের জীবনে বেশিরভাগ জিনিসই অসমভাবে বণ্টিত থাকে? কখনো ভেবেছেন কেন কিছু মানুষ অন্যদের তুলনায় অনেক বেশি সফল, যদিও সকলের কাছেই দিনে মাত্র 24 ঘন্টা সময় থাকে? অথবা এমন কেন হয় যে কোনো ব্যবসায় মাত্র কিছু গ্রাহকই 80% মুনাফা নিয়ে আসেন, যখন বাকি গ্রাহকদের অবদান নামমাত্র? এই রহস্য উন্মোচনের জন্যই রিচার্ড কোচ এক শক্তিশালী নীতি বিশ্বের সামনে তুলে ধরেছেন, যাকে আমরা 80/20 প্রিন্সিপাল বলি। এই সিদ্ধান্ত আমাদের জানায় যে আমাদের জীবনে প্রাপ্ত ফলাফলগুলি সমানভাবে বণ্টিত নয়, বরং 80% ফল মাত্র 20% প্রচেষ্টা থেকে আসে। এই নিয়ম ব্যবসা, কর্মজীবন, স্বাস্থ্য, সম্পর্ক সর্বত্র প্রযোজ্য। কিন্তু আমরা কি কখনো এর প্রতি মনোযোগ দিয়েছি? আমাদের মধ্যে অধিকাংশই মনে করি যে যত বেশি পরিশ্রম করব তত বেশি ফল পাব, কিন্তু বাস্তবতায় এর থেকে সম্পূর্ণ ভিন্ন। এই বিশ্বের প্রতিটি বড় সাফল্যের পিছনে 80/20 নীতির এক গুপ্ত খেলা চলে। উদাহরণস্বরূপ, বিশ্বের 80% সম্পদ মাত্র 20% মানুষের কাছে রয়েছে। যে কোনো কোম্পানির 80% মুনাফা মাত্র 20% পণ্য বা গ্রাহক থেকে আসে।
আমাদের ৮০% আনন্দ কেবল ২০% কার্যকলাপের সাথে জড়িত। কিন্তু আমরা এই তথ্যকে উপেক্ষা করে আমাদের সময় ও শক্তি সেই সব কাজে ব্যয় করি যা আমাদের সাফল্য এবং খুশির ওপর খুব কম প্রভাব ফেলে। এখানে একটি প্রশ্ন ওঠে, কী হবে যদি আমরা সেই ২০% গুরুত্বপূর্ণ কাজ চিহ্নিত করতে পারি যা আমাদের ৮০% ফলের জন্য দায়ী? যদি আমরা আমাদের জীবনে সেই বিশেষ কার্যকলাপগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করি, তাহলে কি আমরা কম পরিশ্রমে বেশি সাফল্য অর্জন করতে পারবো না? এটাই হলো ৮০/২০ নীতির আসল জাদু। রিচার্ড কোচ এই বইটি লেখার আগে বিশ্বের বহু সফল ব্যবসায়ী, উদ্যোক্তা এবং চিন্তাবিদদের নিয়ে গবেষণা করেছেন এবং তিনি দেখেছেন যে যারা এই নীতি বোঝেন তারা অন্যদের তুলনায় অনেক দ্রুত উন্নতি করেন। তারা তাদের ৮০% অকার্যকর প্রচেষ্টা ত্যাগ করে কেবল সেই ২০% কাজে মনোনিবেশ করেন যা প্রকৃত পার্থক্য গড়ে তোলে। এই কারণেই কিছু মানুষ খুব অল্প সময় ধনী হয়ে যান যখন অন্যরা সারা জীবন দ্বন্দ্ব করতে থাকেন। এবার আপনি নিজের জীবন নিয়ে ভাবুন। আপনার কি মনে হয় না যে আপনিও আপনার জীবনে এমন কিছু কাজ করছেন যা কেবল আপনার সময় ও শক্তি নষ্ট করছে? আপনি কি সেই ২০% প্রচেষ্টা চিহ্নিত করতে পারেন যা আপনার ৮০% লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে? ৮০/২০ নীতি কেবল একটি তত্ত্ব নয়, বরং একটি বাস্তবসম্মত লোকন যা প্রত্যেক মানুষ তার জীবনে প্রয়োগ করতে পারে। আপনি একজন ছাত্র, একজন ব্যবসায়ী, একজন কর্মচারী বা এমন কোনো ব্যক্তি হন না কেন যিনি তার ব্যক্তিগত জীবনকে উন্নত করতে চান, এই নীতি প্রত্যেকের জন্য একটি গেম চেঞ্জার প্রমাণিত হতে পারে। দ্বিতীয় অধ্যায়, কিভাবে ৮০/২০ নীতি অনুযায়ী চিন্তা করবেন। আপনি কি আপনার জীবনে সব কিছুতে ভারসাম্য আনার চেষ্টা করছেন, কিন্তু তারপরও মনে হচ্ছে সফলতা আপনার নাগালের বাইরে? আপনি কি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন অথচ ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী হয় না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এর কারণ হলো আপনি এখনও ৮০/২০ চিন্তাভাবনাকে আপনার জীবনে প্রয়োগ করছেন না। এই অধ্যায়টি আমাদের বোঝানোর জন্য লেখা হয়েছে যে কিভাবে আমরা আমাদের চিন্তাধারাকে ৮০/২০ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে পারি এবং কম পরিশ্রমে অধিক সাফল্য অর্জন করতে পারি। আমাদের মধ্যে অধিকাংশই বিশ্বাস করেন যে প্রতিটি কাজে সমান পরিশ্রম করা উচিত। আমরা ভাবি যে যদি ১০ ঘন্টা কাজ করি তবে ৫ ঘন্টার চেয়ে বেশি ফল পাব। কিন্তু রিচার্ড কোচ এই ভুল ধারণাটিকে ভেঙে দিয়ে বলেন যে আমাদের চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। এই জগৎ সবসময় ভারসাম্যপূর্ণ প্রচেষ্টার উপর কাজ করে না। প্রকৃতপক্ষে এটি ভারসাম্যহীন ফলাফলের উপর চলে। ৮০% ফলাফল মাত্র ২০% প্রচেষ্টা থেকে আসে। কিন্তু যতক্ষণ না আমরা এটি বুঝি, ততক্ষণে আমরা আমাদের সময় এবং শক্তি সেই ৮০% প্রচেষ্টায় ব্যয় করতে থাকি, যার কোনো বিশেষ লাভ হয় না। এখন প্রশ্ন হলো, আমাদের এই ৮০/২০ চিন্তাভাবনা গ্রহণ করার প্রয়োজন কেন? এর উত্তর খুব সহজ, কারণ এটি আমাদের কঠোর পরিশ্রমের পরিবর্তে বুদ্ধিদীপ্ত কাজ করতে শেখায়। ভাবুন, যদি আপনি আপনার ব্যবসায় সেই ২০% গ্রাহককে চিহ্নিত করতে পারেন যারা আপনার ৮০% মুনাফা এনে দেয়, তাহলে কি আপনি আপনার ব্যবসাকে আরও বাড়িয়ে তুলতে পারবেন না? যদি আপনি আপনার জীবনে সেই ২০% মানুষকে চিনতে পারেন যারা আপনার ৮০% খুশির জন্য দায়ী, তাহলে কি আপনি আরও সুখী হতে পারবেন না? এটাই ৮০/২০ মানসিকতার আসল শক্তি। যখন আমরা এই চিন্তাভাবনা গ্রহণ করি, তখন আমরা আমাদের প্রতিটি সিদ্ধান্তকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করি। আমরা সব কিছুকে সমানভাবে দেখার পরিবর্তে ভাবতে শুরু করি কোন জিনিসগুলি আমাদের জন্য সবচেয়ে মূল্যবান এবং কোন জিনিসগুলি কেবল আমাদের শক্তি নষ্ট করছে। এই চিন্তাভাবনা আমাদের একজন কৌশলগত চিন্তাবিদে পরিণত করে যে তার জীবনে ব্যাপক সাফল্য অর্জন করতে পারে। আপনি যদি একজন ছাত্র হন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে কি এটা জরুরি যে আপনি প্রতিটি অধ্যায় সমানভাবে পড়বেন? না, ৮০/২০ চিন্তাভাবনা বলে যে আপনাকে সেই ২০% বিষয় চিহ্নিত করতে হবে যেখান থেকে ৮০% প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এতে আপনার পড়াশুনো স্মার্ট এবং আরও কার্যকরী হয়ে উঠবে। যদি আপনি একজন উদ্যোক্তা হন, তাহলে আপনার লক্ষ্য হওয়া উচিত সেই ২০% কৌশল চিহ্নিত করা যা আপনার ৮০% বৃদ্ধি নিশ্চিত করবে। আমরা প্রায়শই সেই কাজগুলিতে জড়িয়ে থাকি যেগুলি আমাদের ভবিষ্যতের উপর কোনো বিশেষ প্রভাব ফেলে না। আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি, এমন লোকদের সাথে সময় কাটাই যারা আমাদের নিচে টেনে নামায়, এবং সেই কাজগুলিতে ব্যস্ত থাকি যেগুলি আমাদের জীবনে কোনো বড় প্রভাব নেই। কিন্তু যদি আমরা ৮০/২০ চিন্তাভাবনা গ্রহণ করে আমাদের জীবনকে ফিল্টার করতে শিখি, তবে আমরা আমাদের জীবনের মান সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারি। এবার ভাবুন, যদি আপনি আপনার সারাদিনের কার্যকলাপ বিশ্লেষণ করেন এবং সেই ২০% কার্যকলাপ বেছে নেন যা আপনার ৮০% সাফল্য ও খুশির জন্য দায়ী, তাহলে আপনার জীবন কতটা সহজ হয়ে যাবে। যখন আপনি এই ভারসাম্যহীন বাস্তবতা স্বীকার করে নেবেন, তখন আপনি আপনার সময়, শক্তি এবং সম্পদকে সর্বোচ্চ ব্যবহার করতে শিখবেন। ৮০/২০ মানসিকতা গ্রহণের প্রথম ধাপ হল কার্যকারিতার প্রতি একনিষ্ঠ মনোযোগ, অবসেশন উইথ এফিসিয়েন্সি।
এর মানে হলো আমাদের সব কিছুকে এই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে এটি কি আমাদের জীবনে প্রকৃত কোনো পার্থক্য আনছে কি না। এই কাজটি কি সত্যি আমাদের জন্য জরুরি, নাকি আমরা এটি কেবল এই কারণে করছি কারণ আমাদের এমনটি করতে শেখানো হয়েছে। যদি এই কাজটি আমাদের 80% সাফল্যে অবদান না রাখে, তবে কি আমাদের এটি করার প্রয়োজন আছে? এটি একটি শক্তিশালী প্রশ্ন যা আমাদের পুরো জীবনকে বদলে দিতে পারে। যখন আপনি এই চিন্তাভাবনা গ্রহণ করতে শুরু করবেন, আপনি দেখবেন যে আপনার জীবনে কিছু আশ্চর্যজনক পরিবর্তন ঘটছে। আপনি কম পরিশ্রম করে বেশি ফলাফল পেতে শুরু করবেন। আপনি সেই সব বিষয়ে মনোযোগ দেওয়া বন্ধ করে দেবেন যেগুলির আপনার জীবনে কোনো বিশেষ মূল্য নেই। আপনি প্রযুক্তিবিদ্যা এবং সাফল্যের একটি নতুন স্তরে পৌঁছে যাবেন, এবং সবচেয়ে বড় কথা, আপনি আপনার জীবনকে আগের থেকে অনেক বেশি উপভোগ করতে শুরু করবেন, কারণ আপনি কেবল সেই সব কাজেই সময় ব্যয় করবেন যা সত্যিই গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায়, আপনার শক্তি কেন ভুল। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু সেই সাফল্য পাচ্ছেন না যা আপনি আশা করেছিলেন? আপনার কি মনে হয় যে আপনি আপনার জীবন, কর্মজীবন বা ব্যবসার জন্য যে শক্তিটি বেছে নিয়েছেন তা সঠিক, কিন্তু ফলাফল আপনার প্রত্যাশা অনুযায়ী আসছে না? যদি এমন হয়, তবে সম্ভবত আপনার শক্তিটিই ভুল। আমাদের মধ্যে অধিকাংশই সাফল্যের জন্য একটি প্রচলিত পথ বেছে নিই, কিন্তু রিচার্ড কোচ আমাদের বলেন যে প্রচলিত শক্তিগুলি প্রায়শই আমাদের ভুল পথে নিয়ে যায়। আমরা আমাদের সময়, শক্তি এবং সম্পদ সেই সব জিনিসে ব্যয় করি যা আসলে আমাদের বৃদ্ধিতে খুব কম অবদান রাখে। এই কারণেই আমাদের 80-20 নীতি গ্রহণ করার প্রয়োজন, যাতে আমরা সঠিক জিনিসে মনোযোগ দিতে পারি এবং অকার্যকর পরিশ্রম ত্যাগ করতে পারি। কেন প্রচলিত চিন্তাভাবনা আমাদের পিছিয়ে রাখে এবং কেন আমাদের শক্তি পরিবর্তনের প্রয়োজন? সাধারণত যখনই আমরা কোনো ক্ষেত্রে সফল হতে চেষ্টা করি, তখন আমরা ভাবি যে আমাদের কেবল আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি সময় দিতে হবে এবং আরও বেশি সম্পদ ব্যবহার করতে হবে। কিন্তু এই ভুল ধারণা আমাদের দীর্ঘ সময় ধরে সাফল্য থেকে দূরে রাখে। আসলে যদি আমরা সঠিক দিকে কাজ না করি, তবে আমরা যতই প্রচেষ্টা করি না কেন, আমরা বড় ফলাফল পাব না। সাফল্য কঠোর পরিশ্রমের বিষয় নয়, বরং বুদ্ধিদীপ্ত শক্তির বিষয়। বিশ্বের বেশিরভাগ ব্যবসা এবং ব্যক্তি তাদের শক্তি ভুলভাবে পরিকল্পনা করে। তারা সব কিছুকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা বুঝতে পারে না যে আসল বৃদ্ধি কেবল কয়েকটি নির্বাচিত জিনিস থেকেই আসে। উদাহরণস্বরূপ, অনেক ব্যবসা তাদের সমস্ত গ্রাহককে সমানভাবে ব্যবহার করে, কিন্তু বাস্তবে তাদের 80% লাভ মাত্র 20% গ্রাহক থেকে আসে। তবুও তারা তাদের শক্তি সেই 80% গ্রাহকের উপরও ব্যয় করতে থাকে, যারা তাদের কোনো বিশেষ লাভ দেয় না। এই একই ভুল মানুষ তাদের ব্যক্তিগত জীবনেও করে। তারা তাদের সময় এবং শক্তি সেই কার্যকলাপে ব্যয় করে যার সাথে তাদের আসল সাফল্য ও খুশির কোনো সম্পর্ক নেই। এবার ভাবুন, যদি আমরা এই ভুল চিন্তাভাবনা বদলে দিই তাহলে কি হবে? যদি আমরা বুঝতে পারি কোন শক্তি আমাদের জন্য উপকারী আর কোনটি কেবল সময় নষ্ট করছে, তাহলে কি আমরা আমাদের জীবনে দ্রুত উন্নতি করতে পারবো না? রিচার্ড কোচ বলেন যে আমাদের প্রথমে এটি শনাক্ত করতে হবে যে আমরা কোন জিনিসগুলিতে প্রয়োজনের চেয়ে বেশি পরিশ্রম করছি, কিন্তু সেগুলি থেকে কোনো বিশেষ ফল পাচ্ছি না। যখন আমরা এই শনাক্তকরণ ক্ষমতা গড়ে তুলব, তখনই আমরা সঠিক দিকে কাজ করতে পারব। বড় বড় কোম্পানি এবং সফল ব্যক্তি তাদের শক্তি কিভাবে নির্ধারণ করেন? তারা কখনো সব কিছুতে সমান পরিশ্রম করেন না। তারা প্রথমে বোঝেন কোন জিনিসগুলি সবচেয়ে মূল্যবান এবং তারপর তাদের সমস্ত সম্পদ সেই জিনিসগুলিতে বিনিয়োগ করেন। এই কারণেই কিছু কোম্পানি কম সম্পদেও মার্কেটে লিডার ধরে, যখন বাকি কোম্পানিগুলি ক্রমাগত সংগ্রাম করতে থাকে। বেশি মানেই সবসময় ভালো নয়। আমাদের মধ্যে অনেকেই ভাবেন যে যদি আমাদের সাফল্য পেতে হয়, তবে আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি পরিকল্পনা করতে হবে, আরও বেশি কাজ করতে হবে। কিন্তু 80-20 নীতি বলে যে বেশিরভাগ ক্ষেত্রে কমই আসলে বেশি। যখন আমরা অকার্যকর প্রচেষ্টাগুলি সরিয়ে ফেলি এবং কেবল সেই 20% জিনিসে মনোযোগ দিই যা আসল ফলাফল নিয়ে আসে, তখন আমরা কম সময়েই বেশি সাফল্য অর্জন করতে পারি। এবার আপনার জীবনের দিকে একবার তাকান। আপনিও কি সেই সব জিনিসে বেশি সময় নষ্ট করছেন যা আপনার সাফল্যে কোনো বড় অবদান রাখে না? আপনিও কি সেই সব কাজে জড়িয়ে আছেন যার কোনো বাস্তব প্রভাব নেই? যদি হ্যাঁ, তবে এখন সময় এসেছে আপনার কৌশলকে 80-20 চিন্তাভাবনা অনুযায়ী পুনর্গঠন করার। এর মানে এই নয় যে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না, বরং এর মানে হলো আপনাকে সঠিক জায়গায় পরিশ্রম করতে হবে। একবার যখন আমরা আমাদের ভুল কৌশল চিহ্নিত করি এবং এটিকে 80-20 পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলি, তখন আমাদের জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে। আমরা আরও উৎপাদনশীল হয়ে উঠি, আমাদের মানসিক চাপ কমে যায়
এবং আমরা আমাদের প্রচেষ্টার আসল ফল দেখতে পাই। চতুর্থ অধ্যায়, সরলতাই সুন্দর। আপনি কি কখনো ভেবেছেন জীবন এত জটিল কেন মনে হয়? কেন আমরা প্রতিটি কাজকে এত কঠিন করে তুলি যে তা একটি বোঝা মনে হতে শুরু করে? আমরা যত বেশি জিনিস সমাধান করার চেষ্টা করি সেগুলি তত বেশি জট পাকিয়ে যায়। কিন্তু যদি আমি আপনাকে বলি যে সাফল্যের আসল রহস্য জটিলতায় নয় বরং সরলতায় লুকিয়ে আছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? রিচার্ড কজ এই অধ্যায়ে আমাদের শেখান যে সরলতাই আসল শক্তি এবং কেন আমাদের জীবন, ব্যবসা এবং প্রতিটি কাজ থেকে অপ্রয়োজনীয় জটিলতা দূর করা উচিত। আমরা শৈশব থেকেই শিখি যে যদি বড় কিছু অর্জন করতে হয় তবে আমাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক বেশি ভাবতে হবে এবং সব কিছু খুব গভীরভাবে বুঝতে হবে। কিন্তু এটা সত্য নয়। বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তি, সবচেয়ে ধনী ব্যবসায়ী এবং সবচেয়ে সুখী মানুষ তারাই যারা তাদের জীবনকে সহজ করে নিয়েছেন। তারা সেই সব জিনিস ছেড়ে দিয়েছেন যা জরুরি ছিল না এবং কেবল সেই সব বিষয়ে মনোনিবেশ করেছেন যা সত্যিই গুরুত্বপূর্ণ। এটাই 80-20 নীতি আমাদের শেখায়। কম জিনিসে মনোযোগ দাও, কিন্তু গভীরভাবে দাও। আমাদের বিশ্বে যত মহৎ জিনিস তৈরি হয়েছে তার সবই সরলতার কারণে সফল হয়েছে। আমরা জিনিসগুলিকে যতটা সম্ভব কঠিন করে তুলি। আমরা কাজ শেষ করার পরিবর্তে তার পরিকল্পনাতেই আটকে যাই। আমরা সাফল্যের পথে চলার পরিবর্তে নিজেরাই নিজেদের পথে বাধা তৈরি করি। সরলতা কেবল আমাদের জীবনকে সহজ করে না, বরং এটি আমাদের আরও উৎপাদনশীল এবং সুখী করে তোলে। যখন আমরা কম জিনিসে মনোযোগ দিই তখন আমাদের মস্তিষ্ক দ্রুত চিন্তা করতে পারে, আমরা উন্নত সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের ফলাফলও চমৎকার হয়। যদি আমরা আমাদের জীবনের প্রতিটি জিনিসকে সরল করে দিই, সেটা আমাদের কাজ হোক, আমাদের সম্পর্ক হোক বা আমাদের দৈনন্দিন রুটিন হোক, তাহলে আমরা নিজেদেরকে আরও মুক্ত অনুভব করব এবং আমাদের সাফল্যও আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে। এবার আপনার জীবনের দিকে একবার তাকান। আপনিও কি অপ্রয়োজনীয় জটিলতায় জড়িয়ে আছেন? আপনিও কি সারাদিন এমন কাজে ব্যস্ত থাকেন যার কোনো বাস্তব প্রভাব নেই? আপনিও কি বারবার সেই সব বিষয় নিয়ে ভাবেন যা আপনার সাফল্যে কোনো বড় অবদান রাখে না? যদি হ্যাঁ, তবে এখন সময় এসেছে আপনার জীবন থেকে জটিলতা দূর করে সরলতাকে গ্রহণ করার। আমাদের প্রতিটি কৌশলকে যতটা সম্ভব সহজ করা উচিত। যদি আমরা ব্যবসায় থাকি তবে আমাদের সেই 20% প্রক্রিয়ার উপর মনোযোগ দেওয়া উচিত যা আমাদের 80% ফলাফল নিয়ে আসে। আমাদের সেই পণ্যগুলিতে মনোনিবেশ করা উচিত যা সবচেয়ে বেশি মুনাফা দেয় এবং বাকি সব কিছু বাদ দেওয়া উচিত। যদি আমরা কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যাই তবে আমাদের সেই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের উপর মনোযোগ দেওয়া উচিত যা আমাদের দ্রুত সেখানে পৌঁছে দিতে পারে। সরলীকরণের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আমাদের মানসিক শান্তি দেয়। যখন আমাদের জীবনে কম জিনিস থাকে তখন আমাদের কাছে আরও বেশি স্বচ্ছতা থাকে। আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। এ কারণেই সবচেয়ে সফল ব্যক্তিরা তাদের জীবনকে খুব সংগঠিত রাখেন। তাদের কাছে খুব বেশি জিনিস থাকে না, কিন্তু যা থাকে তা উচ্চ মূল্যের হয়। যারা তাদের জীবনকে সহজ করে নেয় তারা বাকিদের তুলনায় অনেক দ্রুত এগিয়ে যায়। তারা তাদের শক্তি সঠিক জায়গায় প্রয়োগ করে, তারা সঠিক সিদ্ধান্ত নেয় এবং তারা কখনোই অহেতুক বিষয়ে জড়িয়ে পড়ে না। তাদের সাফল্যের রহস্য কেবল একটি জিনিসে লুকিয়ে থাকে। তারা কেবল সেই সব বিষয়েই মনোযোগ দেয় যা সত্যিই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের জীবনে এই চিন্তাভাবনা কিভাবে গ্রহণ করতে পারি? প্রথম পদক্ষেপ হলো সব কিছুকে প্রশ্নের দৃষ্টিকোণ থেকে দেখা। এই কাজটি কি সত্যি জরুরি? এই কাজটি কি আমার সাফল্যে কোনো অবদান রাখছে? এই কাজটি কি আমাকে আনন্দ দিচ্ছে? যদি উত্তর না হয় তবে এটিকে আপনার জীবন থেকে বাদ দিন। প্রতিদিন আপনার গতিবিধিগুলি দেখুন এবং কেবল সেই 20% জিনিস বেছে নিন যা আপনার 80% উৎপাদনশীলতার জন্য দায়ী। পঞ্চম অধ্যায়, 80-20 নীতির শীর্ষ 10টি ব্যবসায়িক প্রয়োগ। আপনি কি কখনো ভেবেছেন কিছু কোম্পানি এত দ্রুত কিভাবে উন্নতি করে যখন অন্যান্য কোম্পানিগুলি বছরের পর বছর সংগ্রাম করতে থাকে? কেন কিছু ব্যবসা কম সম্পদেও অসাধারণ মুনাফা অর্জন করে যখন অনেক ব্যবসা প্রচুর নিবেশের পরেও লোকসানে চলে? এর উত্তর কেবল একটি রহস্যে লুকিয়ে আছে, দ্য 80-20 প্রিন্সিপাল। এই নীতিটি কেবল একটি ধারণা নয়, বরং একটি শক্তিশালী কৌশল যা প্রতিটি সফল ব্যবসার অংশ। রিচার্ড কজ এই অধ্যায়ে আমাদের বলেন যে কিভাবে এই সহজ কিন্তু গেম চেঞ্জিং নীতিটি ব্যবসার জগতে চমৎকার ঘটাতে পারে। বিশ্বের প্রতিটি সফল ব্যবসায়
এই নিয়মটি প্রযোজ্য যে তাদের ৮০% ফলাফল কেবল ২০% ইনপুট থেকে আসে। এর মানে হলো যে কোনো ব্যবসার ৮০% বিক্রয় মাত্র ২০% গ্রাহক থেকে আসে, ৮০% মুনাফা মাত্র ২০% পণ্য বা সেবা থেকে আসে, ৮০% বৃদ্ধি মাত্র ২০% কৌশল থেকে হয়। কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী এই তথ্যটি উপলব্ধি করে না। তারা তাদের শক্তি, সময় এবং অর্থ সেই সব জিনিসে বিনিয়োগ করতে থাকে যা খুব কম ফলাফল দেয়। এই কারণেই অনেক কোম্পানি তাদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হয়। যদি কোনো ব্যবসাকে দ্রুত বৃদ্ধি করতে হয়, তবে প্রথমেই তাকে সেই কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান বা ভাইটাল এলিমেন্টস চিহ্নিত করতে হবে যা তার সাফল্যের জন্য দায়ী। সবচেয়ে বড় ভুল যা বেশিরভাগ ব্যবসা করে তা হলো তারা তাদের সমস্ত পণ্য, সমস্ত গ্রাহক এবং সমস্ত বিপণন কৌশলকে সমানভাবে গুরুত্ব দেয়। কিন্তু সত্য হলো তাদের মধ্যে কেবল কয়েকটি আসল বৃদ্ধি নিয়ে আসে। যদি একটি ব্যবসা শুধুমাত্র সেই উচ্চ মূল্যের ক্ষেত্রগুলিতে মনোযোগ দেয়, তবে এটি কম পরিশ্রমেও বেশি সাফল্য অর্জন করতে পারে। বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো যেমন অ্যাপল, তাদের লাভের একটি বড় অংশ তাদের কয়েকটি জনপ্রিয় পণ্য থেকে আয় করে। অ্যামাজন তার ৮০% ব্যবসা মাত্র ২০% পণ্য ও গ্রাহক থেকে করে। গুগল তার ৮০% আয় মাত্র ২০% বিজ্ঞাপনদাতার কাছ থেকে জেনারেট করে। এই কারণেই এই কোম্পানিগুলো এত দ্রুত বৃদ্ধি পায়, কারণ তারা অহেতুক বিষয়ে মনোযোগ দেয় না। যদি কোনো ব্যবসাকে ৮০,২০ নীতি অনুযায়ী চালানো হয়, তবে এটি তার প্রতিযোগীদের থেকে অনেক এগিয়ে যেতে পারে। ধরুন কোনো কোম্পানির কাছে ১০০টি পণ্য আছে, কিন্তু তার মধ্যে মাত্র ২০টিই সবচেয়ে বেশি বিক্রি হয়। তাহলে কি তার বাকি ৮০টি পণ্যের ওপর শক্তি নষ্ট করা উচিত? যদি কোনো ব্যবসার ১০০ জন গ্রাহক থাকে, কিন্তু তাদের মধ্যে মাত্র ২০ জনই বারবার কেনাকাটা করে, তাহলে কি তার বাকি ৮০ জন গ্রাহকের উপর বেশি মনোযোগ দেওয়া উচিত? রিচার্ড কচ বলেন, না। আসল সাফল্য তখনই আসে যখন ব্যবসা কেবল সেই গ্রাহক, সেই পণ্য এবং সেই বিপণন চ্যানেলগুলির উপর মনোযোগ দেয় যা সবচেয়ে বেশি লাভজনক। এই নীতিটি কেবল বিক্রয় এবং মুনাফার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যবসায়িক কার্যক্রম, দল পরিচালনা এবং উদ্ভাবনেও প্রযোজ্য। যে কোনো কোম্পানির ৮০% কাজ মাত্র ২০% কর্মচারী করে, ৮০% উদ্ভাবন মাত্র ২০% ধারণা থেকে আসে, ৮০% কার্যকারিতা মাত্র ২০% সরঞ্জাম এবং প্রযুক্তি থেকে আসে। যদি কোনো ব্যবসা তার উৎপাদনশীলতা বাড়াতে চায়, তবে তাকে সেই ২০% জিনিস চিহ্নিত করতে হবে যা সবচেয়ে বেশি মূল্য তৈরি করছে। যখন কোনো ব্যবসা ৮০,২০ চিন্তাভাবনা গ্রহণ করে, তখন তার পুরো কৌশল বদলে যায়। যে ব্যবসা আগে সব কিছুতে সমানভাবে পরিশ্রম করত, এখন তা কেবল সেই উচ্চ প্রভাবশালী ক্ষেত্রগুলিতে মনোযোগ দেয়। এতে তার সময় বাঁচে, খরচ কমে এবং মুনাফা অনেক গুণ বেড়ে যায়। এই কারণেই কিছু কোম্পানি রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছে যায়, যখন বাকি কোম্পানিগুলো তাদের জায়গায় স্থির থাকে। যদি আপনিও ব্যবসায় সাফল্য পেতে চান, তবে প্রথমে বুঝুন আপনার বৃদ্ধির আসল কারণ কি। কোন পণ্য আপনার জন্য সবচেয়ে বেশি মুনাফা নিয়ে আসছে, কোন গ্রাহকরা সবচেয়ে মূল্যবান, কোন বিপণন চ্যানেলগুলো সবচেয়ে কার্যকর। যখন আপনি এই প্রশ্নগুলির উত্তর খুঁজে পাবেন, তখন আপনি আপনার শক্তি সঠিক জায়গায় প্রয়োগ করতে পারবেন। ষষ্ঠ অধ্যায়, কম কাজ করুন, বেশি উপার্জন করুন এবং জীবন উপভোগ করুন। আপনার কি মনে হয় কি বেশি পরিশ্রম করলে বেশি টাকা উপার্জন করা যায়? আপনার কি এমন মনে হয় যে যদি আপনি দিনরাত কাজ না করেন তবে আপনি সফল হতে পারবেন না? যদি হ্যাঁ, তবে এই অধ্যায়টি আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। রিচার্ড কচ আমাদের শেখান যে সাফল্য এবং সম্পদের সোজা সম্পর্ক বেশি পরিশ্রম করার সাথে নয়, বরং স্মার্ট কাজ করার সাথে। দ্য 80-20 প্রিন্সিপাল এটি প্রমাণ করে যে আপনি কম কাজ করেও বেশি উপার্জন করতে পারেন এবং আপনার জীবনকে আরও বেশি উপভোগ করতে পারেন। আমরা শৈশব থেকে শিখে এসেছি যে যদি আমাদের ধনী হতে হয়, তবে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। যদি আমাদের সাফল্য পেতে হয়, তবে আমাদের নিজেদের সম্পূর্ণভাবে উৎসর্গ করতে হবে। কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে বিশ্বের সবচেয়ে ধনী এবং সফল ব্যক্তিরা দিনরাত কাজ করেন না? আপনার কি মনে হয় বিল গেটস, ওয়ারেন বাফেট বা ইলন মাস্ক প্রতিটি ছোটখাটো কাজ নিজে করেন? না, তারা কেবল সেই সব বিষয়ে মনোনিবেশ করেন যা সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তারা সেই 20% কাজ বেছে নেন যা তাদের 80% ফলাফল নিয়ে আসে। যদি আপনি আপনার আয় বাড়াতে চান এবং আপনার জীবন উপভোগও করতে চান, তবে আপনাকে পরিশ্রম কম করতে হবে, কিন্তু সঠিক জায়গায় করতে হবে। আপনাকে আপনার দৈনন্দিন রুটিন থেকে সেই সব কাজ বাদ দিতে হবে
যা আপনার জন্য কোনো আসল মূল্য তৈরি করছে না। যদি আমরা মনোযোগ দিই তাহলে আমাদের জীবনে 80% মানসিক চাপ মাত্র 20% জিনিসের কারণে হয়। 80% মানুষ তাদের চাকরি নিয়ে খুশি নন, কারণ তারা সারাদিন সেই সব বিষয়ে জড়িয়ে থাকেন যা তাদের জন্য কোনো অর্থই বহন করে না। 80% মানুষ তাদের জীবন উপভোগ করতে পারেন না, কারণ তারা তাদের সময়ের 80% অংশ সেই সব কাজে নষ্ট করে দেন যার কোনো বড় লাভ নেই। কিন্তু যদি আমরা এই চিন্তাভাবনা বদলে দিই এবং কেবল সেই 20% জিনিসে মনোযোগ দিই যা আমাদের আসল আনন্দ এবং অর্থ দেয়, তাহলে আমাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে পারে। আমাদের কাজের সময় কমানো উচিত এবং কেবল সেই উচ্চ মূল্যের কার্যকলাপগুলিতে মনোযোগ দেওয়া উচিত যা আমাদের সবচেয়ে বেশি লাভ দেয়। যদি আপনি একজন ব্যবসায়ী হন, তবে আপনার সেই ক্লায়েন্ট এবং পণ্যগুলিতে মনোযোগ দেওয়া উচিত যা আপনার 80% আয় নিয়ে আসে। যদি আপনি একজন কর্মচারী হন, তবে আপনার সেই দক্ষতাগুলি বিকাশ করা উচিত যা আপনাকে আরও বৃদ্ধি এবং বেশি বেতন দিতে পারে। যদি আপনি একজন ছাত্র হন, তবে আপনার সেই 20% বিষয়ে মনোযোগ দেওয়া উচিত যা 80% পরীক্ষায় আসে। এই নীতিটি কেবল অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আপনার পুরো জীবনকে প্রভাবিত করে। ভাবুন, যদি আপনি আপনার জীবনে সেই 20% মানুষের উপর মনোযোগ দেন যারা আপনাকে আনন্দ দেয়, তাহলে আপনার জীবন কতটা সহজ আর সুখী হয়ে যাবে। যদি আপনি কেবল সেই 20% কার্যকলাপে সময় কাটান যা আপনাকে শান্তি এবং আনন্দ দেয়, তাহলে আপনার জীবনে একটি নতুন ভারসাম্য আসবে। আমাদের আয়ের উৎসগুলিকে অপটিমাইজ করা উচিত। অনেক মানুষ কেবল একটি আয়ের উৎসের উপর নির্ভর করেন এবং নিজেদের দিনরাত কাজে ব্যস্ত রাখেন, কিন্তু ধনী ব্যক্তিরা এমন করেন না। তারা তাদের আয়ের 80% অংশ মাত্র 20% প্রচেষ্টা থেকে উপার্জন করার চেষ্টা করেন। তারা তাদের অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করেন, তাদের দক্ষতাকে নগদীকরণ করেন এবং সেই সব বিষয়ে মনোযোগ দেন যা তাদের নিষ্ক্রিয় আয় দিতে পারে। এই কারণেই তারা বেশি কাজ না করেও ধনী হয়ে যান। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের জীবনে এই চিন্তাভাবনা কিভাবে গ্রহণ করতে পারি? এর প্রথম পদক্ষেপ হলো আপনার দৈনন্দিন রুটিন বিশ্লেষণ করা। সারাদিনে কোন 20% কাজ আপনার 80% ফলাফল দেয়? কোন কাজগুলি আপনার বেশিরভাগ সময় নষ্ট করে দেয় কিন্তু তার কোনো বাস্তব প্রভাব নেই? কোন গ্রাহক, ক্লায়েন্ট বা কাজগুলি আপনার সাফল্যের জন্য সবচেয়ে জরুরি? যখন আপনি এই প্রশ্নগুলির উত্তর খুঁজে পাবেন, তখন আপনি আপনার জীবনকে আরও প্রোডাক্টিভ এবং আনন্দময় করে তুলতে পারবেন। আপনি যদি আপনার কাজের বোঝা কমিয়ে দেন এবং কেবল সেই সব বিষয়ে মনোযোগ দেন যা আপনার জন্য সবচেয়ে উপকারী, তবে আপনি কেবল বেশি টাকা উপার্জন করতে পারবেন না, বরং আপনার জীবনকেও বেশি উপভোগ করতে পারবেন। আপনার সারাদিনের শক্তি সেই সব কাজে ব্যয় করা উচিত নয় যা অকার্যকর। আপনার সেই কাজগুলি বাদ দেওয়া উচিত যা আপনার সময় নষ্ট করছে এবং কেবল সেই জিনিস রাখা উচিত যা আসল মূল্য দেয়। সপ্তম অধ্যায়, আনন্দের 7টি অভ্যেস। আপনার কি মনে হয় আনন্দ অর্জন করা কঠিন? আপনিও কি আপনার জীবনে আরও বেশি অর্থ, আরও বেশি সাফল্য এবং আরও বেশি জিনিস অর্জন করার পরও ভিতর থেকে সুখী নন? আসল আনন্দ আমাদের বাহ্যিক প্রাপ্তি থেকে আসে না, বরং আমাদের অভ্যেস থেকে আসে। যদি আমরা আমাদের জীবনে কেবল সেই 20% কার্যকলাপে মনোযোগ দিই যা আমাদের 80% আনন্দ দেয়, তবে আমরা কোনো অতিরিক্ত পরিশ্রম ছাড়াই আরও সন্তুষ্ট এবং সুখী অনুভব করতে পারি। আমরা সবাই আমাদের জীবনে কিছু না কিছু পাওয়ার দৌড়ে ব্যস্ত। আমরা ভাবি যে যদি আমাদের পদোন্নতি হয়, যদি আমাদের কাছে আরও বেশি অর্থ থাকে, যদি আমাদের একটি উন্নত গাড়ি বা বড় বাড়ি থাকে, তবে আমরা সুখী হব। কিন্তু বাস্তবে কি এমন হয়? আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যাদের কাছে সব কিছু আছে তারাও সবসময় সুখী থাকেন না? রিচার্ড কোচ বলেন যে আনন্দ বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে আমরা আমাদের জীবন কিভাবে যাপন করি এবং কোন অভ্যাসগুলি গ্রহণ করি তার উপর। যদি আমরা আমাদের জীবনে কেবল সেই উচ্চ প্রভাবশালী কার্যকলাপগুলিতে মনোযোগ দিই যা আমাদের সবচেয়ে বেশি আনন্দ দেয়, তবে আমরা আমাদের প্রতিটি দিনকে আরও সন্তোষজনক এবং আনন্দময় করে তুলতে পারি। অনেকে ভাবেন যে আনন্দ হঠাৎ করে আসে অথবা এটি ভাগ্যের উপর নির্ভর করে, কিন্তু সত্য হলো আনন্দকে একটি অভ্যাসের মতো গড়ে তোলা যায়। যদি আমরা কিছু সহজ কিন্তু শক্তিশালী অভ্যাসকে আমাদের জীবনযাত্রার অংশ করে নিই, তবে আমাদের আনন্দ পাওয়ার জন্য কোনো বাহ্যিক জিনিসের প্রয়োজন হবে না। আমাদের সম্পর্কের ওপর আরও বেশি মনোযোগ দেওয়া উচিত, কারণ আমাদের 80% আনন্দ মাত্র 20% সম্পর্ক থেকেই আসে। অনেকে তাদের জীবনে প্রত্যেককে খুশি করার চেষ্টা করেন, কিন্তু এর ফলে তারা ভেতর থেকে শূন্য অনুভব করতে শুরু করেন। আসল আনন্দ সেই সব সম্পর্ক থেকে আসে যা আমাদের ভালোবাসা, সমর্থন এবং বোঝাপড়া দেয়। আমাদের সেই সব মানুষের সাথে বেশি সময় কাটানো উচিত যারা আমাদের আনন্দে শামিল হন, এবং সেই সব মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত যারা আমাদের জন্য নেতিবাচকতা নিয়ে আসে।
আমাদের আবেগ অর্থাৎ প্যাশন্স এবং শখের উপরও মনোযোগ দেওয়া উচিত। আমাদের মধ্যে অধিকাংশই কাজ এবং দায়িত্বের মধ্যে এতটাই জড়িয়ে থাকি যে আমরা বুঝতেই পারি না আসল আনন্দ কিসে পাওয়া যায়। যদি আমরা আমাদের জীবনে সেই 20% কার্যকলাপ চিহ্নিত করতে পারি যা আমাদের 80% আনন্দ দেয়, তবে আমরা প্রতিটি দিনকে আরও অর্থবহ করে তুলতে পারি। সেটা সঙ্গীত, চিত্রকলা, লেখা বা ভ্রমণ যাই হোক না কেন, যা আপনার হৃদয়কে আনন্দ দেয় তাকে আপনার জীবনের অংশ করুন। আনন্দ কেবল তারাই পায় যারা বর্তমান মুহূর্তে বাঁচতে শিখে নেয়। অনেকে হয় তাদের অতীতের ভুলে জড়িয়ে থাকে অথবা ভবিষ্যতের চিন্তায় তাদের বর্তমান নষ্ট করে দেয়। কিন্তু যারা তাদের আজকের দিনের ওপর মনোযোগ দেয় তারা তাদের জীবনকে আরও বেশি উপভোগ করতে পারে। আমাদের শিখতে হবে কিভাবে ছোট ছোট মুহূর্তেও আনন্দ অনুভব করা যায়, কারণ আসল জীবন এই মুহূর্তগুলোতেই লুকিয়ে আছে। যদি আমরা আমাদের জীবনে কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলি, অনেকে কেবল সেই সব বিষয়ে মনোযোগ দেন যা তাদের কাছে নেই এবং এ কারণে তারা সবসময় অসন্তুষ্ট থাকেন। কিন্তু যারা প্রতিদিন সেই সব জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন যা তাদের কাছে ইতিমধ্যেই আছে, তারা নিজেদেরকে আরও সন্তুষ্ট অনুভব করেন। আমাদের প্রতিদিন ভাবা উচিত যে আমাদের জীবনে কোন কোন জিনিস আছে যার জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। সেটা আমাদের পরিবার, বন্ধু, স্বাস্থ্য বা অন্য কোনো ছোট ছোট আনন্দই হোক না কেন। যদি আমরা আমাদের জীবনে অন্যদের সাহায্য করার অভ্যাস গড়ে তুলি, তবে আমরা ভেতর থেকে গভীর আনন্দ পেতে পারি। অনেকে ভাবেন যে আনন্দ কেবল আত্মপ্রাপ্তি অর্থাৎ সেলফ অ্যাচিভমেন্ট থেকে আসে, কিন্তু আসলে সবচেয়ে বেশি সন্তুষ্টি তখনই অনুভূত হয় যখন আমরা অন্য কারো জীবনে পরিবর্তন আনি। যখন আমরা কোনো অভাবীর সাহায্য করি, কারো মুখে হাসি ফোটাই বা কাউকে অনুপ্রাণিত করি, তখন যে আনন্দ আমরা পাই তা যে কোনো বড় প্রাপ্তির চেয়ে গভীর হয়। আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, কারণ একটি সুস্থ মন এবং শরীর ছাড়া আসল আনন্দ অনুভব করা কঠিন হয়ে পড়ে। যদি আমরা আমাদের দৈনন্দিন রুটিনে ব্যায়াম, ধ্যান এবং স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করি, তবে কেবল আমাদের শক্তি বাড়বে না, আমাদের আনন্দের স্তরও অনেক গুণ বেড়ে যাবে। যদি আপনি দি 80-20 প্রিন্সিপাল সঠিকভাবে বুঝে থাকেন, তবে আপনি এখন জেনে গেছেন যে সফলতা এবং আনন্দ বেশি পরিশ্রমে নয়, বরং সঠিক জিনিসে মনোযোগ দিয়ে পাওয়া যায়। রিচার্ড কোচ আমাদের শিখিয়েছেন যে আমাদের 80% সফলতা মাত্র 20% প্রচেষ্টা থেকেই আসে। এর মানে এই নয় যে আমাদের পরিশ্রম ছেড়ে দিতে হবে, বরং এর মানে হলো আমাদের স্মার্ট কাজ করতে হবে। আমাদের চিহ্নিত করতে হবে কোন কাজগুলো আমাদের আসল ফলাফল দেয় এবং কোনগুলো কেবল আমাদের সময় নষ্ট করছে। যদি আপনি আপনার জীবন, কর্মজীবন এবং ব্যবসায় দি 80-20 প্রিন্সিপাল গ্রহণ করেন, তবে আপনি আরও বেশি অর্থ, আরও বেশি সফলতা এবং আরও বেশি আনন্দ পেতে পারেন, তাও কম পরিশ্রমে। আপনাকে আপনার দৈনন্দিন রুটিন দেখার প্রয়োজন, বোঝার প্রয়োজন যে কোন 20% কাজ আপনার আসল ফলাফলের জন্য দায়ী। একবার যখন আপনি এই প্যাটার্নটি বুঝে ফেলবেন, তখন আপনি আপনার জীবন থেকে অকার্যকর কাজগুলো বাদ দিতে পারবেন এবং কেবল সেই সব বিষয়ে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন যা আসল মূল্য নিয়ে আসে। তাহলে এখন এটি আপনার উপর নির্ভর করে, আপনি কি অর্থহীন পরিশ্রমে জড়িয়ে থাকতে চান, নাকি স্মার্ট কাজ করে কম সময়ে বেশি অর্জন করতে চান। যদি আপনি সত্যিই আপনার জীবনকে উন্নত করতে চান, তাহলে দি 80-20 প্রিন্সিপাল গ্রহণ করুন। সেই সব কাজ ছেড়ে দিন যা আপনাকে এগিয়ে নিয়ে যায় না, এবং সেই সব বিষয়ে মনোযোগ দিন যা আপনার বৃদ্ধি এবং আনন্দের জন্য জরুরি। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।